আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন অফ মেকানিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আমি আছি আনসার উল্লাহ তানভীর। আজকে আপনাদেরকে এই 2D ড্রয়িংটা অঙ্কন করে দেখাবো। অটোক্যাডে কিভাবে সহজে অঙ্কন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রতিবারের মতো আমরা অটোক্যাড ওপেন করব, দেন ইউনিক সেটআপটা করে নিব। যারা ইউনিক সেটআপ জানেন না তারা আমার ক্লাস 1টা দেখে নেবেন, কারণ অটোক্যাডে ড্রয়িং করতে গেলে আগে ইউনিক সেটআপটা অবশ্যই করে নিতে হবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি ড্রয়িংটা কাছাকাছি রাখলাম। এখন আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এখানে ওরা বৃত্ত অঙ্কন করছে। প্রথমে আমরা বৃত্তগুলো অঙ্কন করে দিব। প্রথমে যে বড় বৃত্তটা আছে এটা হচ্ছে 132 ডায়া। তাহলে প্রথমে আমরা দুইটা সেন্টার লাইন নিব। লাইন নিলাম, লাইন নেওয়ার পর দেন যে কোনো মাপে প্রথমে দুইটা হরিজন্টাল আর ভার্টিক্যালি একটা লাইন নিব। লাইন নিলাম, এরপর লাইন নিলাম, হরিজন্টাল আর ভার্টিক্যালি লাইনটা নিলাম। এরপর আমরা ইন্টারসেকশন একটা পয়েন্ট পাইলাম, সেই ইন্টারসেকশন পয়েন্টে বৃত্ত অঙ্কন করব। প্রথমে বড় বৃত্তটা অঙ্কন করব 132 ডায়া। তাহলে ইন্টারসেকশন পয়েন্টে বসাইলাম, দেন রেডিয়াস থেকে দায়াতে নিয়ে গেলাম ডি এন্টার দিয়ে। এরপর 132 দিলাম, 132 দিয়ে এন্টার দিলাম। এরপর আমরা আস্তে আস্তে পরের বৃত্তটা অঙ্কন করব। এরপরে যে বৃত্তটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি 60 রেডিয়াসের। কত রেডিয়াসে? 60 রেডিয়াসের। এই বৃত্তটা 60 রেডিয়াসের হবে। তাহলে আমরা 60 রেডিয়াসের বৃত্তটা অঙ্কন করে দিব। ইন্টারসেকশন পয়েন্টে বসাইলাম, দেন 62 রেডিয়াস, 60 রেডিয়াস দিয়ে এন্টার দিলাম। এরপর আবার সার্কেল নেওয়ার পর আবার এখানে দেখতে পাচ্ছি পরের বৃত্তটা হচ্ছে 115 ডায়া। দেখতে পাচ্ছেন আপনারা 115 ডায়া। দেন বসালাম মিড পয়েন্টে, ইন্টারসেকশন পয়েন্টে, দেন ডায়াতে নিয়ে গেলাম। ডায়াতে নেওয়ার পর 115 দিয়ে এন্টার দিলাম। দেন হয়ে গেল পরের বৃত্তটাও। এরপর ছোট দুইটা বৃত্ত আছে, একটা হচ্ছে 12.5 ডায়া আর হচ্ছে 7 ডায়া। তাহলে আবার আমরা ইন্টারসেকশন পয়েন্টে বসানোর পর ডায়াতে নিয়ে গেলাম। ডায়াতে নেওয়ার পর 12.5 দিয়ে এন্টার দিলাম। দেন আবার বৃত্ত নিলাম। বৃত্ত নেওয়ার পর আবার সেন্টার পয়েন্টে বসানোর পর ডায়াতে নিয়ে গেলাম। ডায়াতে নিয়ে যাওয়ার পর 7 দিলাম, 7 দিয়ে এন্টার দিলাম। দেন আমাদের বৃত্তগুলো অঙ্কন হয়ে গেল। এরপর আমাদের বাকি কাজগুলো করতে হবে। এরপর এখানে দেখতেই পাচ্ছি আমরা ওরা যে এখান থেকে 20 ডিগ্রি এবং 40 ডিগ্রি রোটেট করছে। প্রথমে 20 দিছে, আবার 20 থেকে 40 দিছে। এরপর আমরা প্রথমে একটা লাইন নিব। লাইন নেওয়ার পর মিড পয়েন্টে বসিয়ে এখানে একটা লাইন অঙ্কন করে দিলাম। লাইন অঙ্কন করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখন রোটেট ক্লিক করব। রোটেট ক্লিক করলাম। রোটেট ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট করলাম। সিলেক্ট অবজেক্ট করার পর কিবোর্ডে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেন বেস পয়েন্টে ক্লিক করে দিলাম। এই বেস পয়েন্ট এই পয়েন্টের সাপেক্ষে সে রোটেট হবে। এই পয়েন্টে ক্লিক করার পর এখানে দিছে ওরা 20 ডিগ্রি, তাহলে 20 দিয়ে এন্টার দিব। 20 দিলাম, 20 দিয়ে এন্টার দিলাম। হয়ে গেল 20 ডিগ্রি। এরপর এই লাইনটা আবার রোটেট করতে হবে কত ডিগ্রি? 40 ডিগ্রি।
তাহলে এ লাইন বরাবর একটা লাইন অঙ্কন করে দিই আগে আমরা। F8 দিয়ে লাইন বাঁকা করব, দেন লাইনের মধ্যে একটা লাইন অঙ্কন করে এন্টার দিলাম। এরপর এই লাইনটা আবার রোটেট করব কতটুকু, রোটেট ক্লিক করব। রোটেট ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ড্রয়িং এ 40, তাহলে আমরা 40 কি করব, 40 ডিগ্রি রোটেট করব। তাহলে সিলেক্ট অবজেক্ট করলাম, সিলেক্ট অবজেক্ট করে কিবোর্ডে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বেস পয়েন্ট ক্লিক করে দিলাম। বেস পয়েন্ট ক্লিক করার পর 40 দিলাম, 40 দিয়ে এন্টার দিলাম। দেন হয়ে গেল। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা বৃত্ত অঙ্কন করে দিতে হবে, যে বৃত্তটার মাপ হচ্ছে কত, আমরা দেখতে পাচ্ছেন এই বৃত্তটার মাপ হচ্ছে 30 রেডিয়াস 30। তাহলে আমরা রেডিয়াস 30, তাহলে আমরা এই বৃত্তটা কেমনে অঙ্কন করব, আমরা বৃত্তটা অঙ্কন করব ড্রতে যাব, ড্রতে গিয়ে আর্ক যাব, আর্কে গিয়ে স্টার্ট এন্ড রেডিয়াস, স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টে ক্লিক করে রেডিয়াসের মান দিব। দেন এ স্টার্ট পয়েন্টে একটা ক্লিক করলাম, দেন এ ইন্টারসেকশন পয়েন্টে একটা ক্লিক করলাম, দেন মান দিলাম কত 30 দিয়ে এন্টার দিলাম। দেন হয়ে গেল 30 মান হয়ে গেল। এরপর কি করব, এই বৃত্তটা 30 রেডিয়াসের বৃত্তটা কয়টা আছে, 1 4 2 4 3 4 4টা আমরা কি করে দিব, পুরো বৃত্তের মাঝে 4টা করে দিব। তাহলে 4টা করে দেওয়ার জন্য অ্যারে ক্লিক করতে হবে। অ্যারে ক্লিক করার পর পোলার এর পর সিলেক্ট অবজেক্ট করতে হবে, সিলেক্ট অবজেক্ট এন্ড কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর মিড পয়েন্টটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর 4টাই হবে 360 ডিগ্রির মধ্যেই হবে। দেন রিভিউ দিয়ে দেখব, দেন ঠিক মতো হয়ে গেলে অ্যাকসেপ্ট দিব। এরপর বাড়তি যেগুলো অংশ আছে সেগুলো আমরা ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করব, ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন বাড়তি অংশটুকু ট্রিম করে দিলাম। এরপর আমাদের যে কাজটা বাকি থেকে গেল সেটা হচ্ছে এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় যে বৃত্তটা আমরা অঙ্কন করছি সেই বৃত্তটাই অঙ্কন করে দিতে হবে। এই ছোট বৃত্তটা, এটার রেডিয়াস হচ্ছে 17.5 রেডিয়াস। তাহলে এটা অঙ্কন করার জন্য প্রথমে আমাদেরকে এই লাইনটা অফসেট করে নিতে হবে। অফসেট করে নেওয়ার জন্য অফসেটে ক্লিক করব। অফসেটে ক্লিক করার পর এই অফসেট এই পুরোটা মান হবে 15। তাহলে যদি 15 হয় তাহলে 15 এর অর্ধেক হবে 7.5 হলে তাহলে আমরা 7.5 অর্ধেক করে দিব, তাহলে 15 হয়ে যাবে। দেন 7.5 নিলাম, অফসেট দিকে করে দিলাম একটা, এদিকে একটা করে দিলাম, তাহলে পুরোটার মান হচ্ছে 15 হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আবার আমরা আগের মতো ড্রতে যাব। ড্রতে গিয়ে আর্কে গিয়ে স্টার্ট এন্ড রেডিয়াস, স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট, এরপর রেডিয়াসের মান। দেন আমরা মানটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই স্টার্ট পয়েন্টে একটা ক্লিক করব, ইন্টারসেকশন পয়েন্টে এই ইন্টারসেকশন পয়েন্টে আরেকটা ক্লিক করব। দেন মান দিব কত 17.5 দিয়ে এন্টার দিব। দেন হয়ে গেল, দেন বৃত্তটা হয়ে গেল। এরপর আমরা বাড়তি অংশটুকু ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করব, ট্রিম ক্লিক করে কিবোর্ডে এন্টার দিব। দেওয়ার পর দেন ট্রিম করে দিলাম।
ট্রিম করে দেওয়ার পর এবার এই অংশটুকু আমরা কি করে দিব, বৃত্তের চারপাশে করে দিব। তাহলে চারপাশে করার জন্য আমরা এখানে গুণে দেখব কয়টা আছে। আমরা যদি এই পাশ থেকে গুণে দেখি 1 2 3 4 5 6 7, এখানে মোট 18টা আছে। তাহলে এই 18টা যদি আমরা বৃত্তের চারপাশে করে দিতে চাই তাহলে আমরা অ্যারে ক্লিক করব। অ্যারে ক্লিক করার পর পোলারে সিলেক্ট অবজেক্ট করতে হবে। সিলেক্ট করে দিলাম দেন কিবোর্ডে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর সেন্টার পয়েন্টে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আইটেম দিয়ে দিব কয়টা, 18টা। দেন 360 ডিগ্রির মধ্যে হবে, তাহলে প্রিভিউ দিয়ে দেখব। দেন ঠিক মতো হয়ে গেলে অ্যাকসেপ্ট দিব। এরপর আমাদের কিছু অংশ ট্রিম করে দিতে হবে, তাহলে ট্রিমে ক্লিক করব। ট্রিমে ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এই মাঝখানের লাইনটা আমরা ট্রিম করে দিব। আস্তে আস্তে আমরা ট্রিম করে দিব সবটাই। ট্রিম শেষ হয়ে গেলে এরপর আমাদের যে কাজটা বাকি থেকে গেল সেটা হচ্ছে এবার আমাদের মাঝখানে এই বৃত্তটার মধ্যে যে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ট্রিমে ক্লিক করব। ট্রিমে ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর সেটুকু ট্রিম করে দিলাম। এরপর আমাদের যে কাজটা বাকি থেকে গেল সেটা হচ্ছে এই জায়গায় এই মিড লাইন বরাবর এখানে আমাদের লিনিয়ার মান দিছে দুইটা, একটা হচ্ছে 28, একটা হচ্ছে 13। তাহলে আমরা প্রথমেই অফসেট নিব। অফসেট নেওয়ার পর মান দিয়ে দিব কত, 28। এটা হচ্ছে 13, তাহলে 28 দিব। 28 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন অফসেটটা আগে 28 অফসেট নিলাম, 28 মান দিলাম। এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর সিলেক্ট করে সেট করে দিলাম। এরপর এই জায়গা থেকে একটা বৃত্ত অঙ্কন হয়েছে, যেটার মান হচ্ছে কত, আপনারা দেখতে পাচ্ছেন যে বৃত্তটার মান হলো 22। কত, 22। তাহলে আমরা সার্কেল নিলাম। এরপর আমরা কি নিলাম, সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে ইন্টারসেকশন যে পয়েন্টটা পেলাম সেই ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে কত রেডিয়াসের একটা বৃত্ত অঙ্কন করলাম, 22 রেডিয়াসের একটা বৃত্ত অঙ্কন করলাম। এরপর আরেকটা অফসেট হবে কত, আরেকটা অফসেট নিলাম। অফসেট নেওয়ার পর আরেকটা অফসেট হবে 13, তাহলে 13 দিয়ে এন্টার দিব। 13 দিয়ে এন্টার দিলাম। এরপর 13, এই 13 পয়েন্টে আরেকটা বৃত্ত অঙ্কন করলাম, এটার মান হচ্ছে 9.5 রেডিয়াস। তাহলে বৃত্ত নিলাম। বৃত্ত নেওয়ার পর ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে রেডিয়াস কত, 9.5, 9.5 দিয়ে এন্টার দিলাম। দেন বৃত্ত হয়ে গেল। এরপর আমরা কি করব, এরপর আমরা ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর প্রথমে আমরা বাড়তি অংশটুকু ট্রিম করে দিলাম। এরপর আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাইন নিব। লাইন নেওয়ার পর এই ইন্টারসেকশন পয়েন্টে বসানোর পর দেন যদি আমরা
দ্য সেকশন পয়েন্টে ক্লিক করার পর দেন এই সার্কেলের মিড পয়েন্টে ক্লিক করে দিব, দেন কিবোর্ডে এন্টার দিব। এরপর আরেকটা লাইন নিব, আরেকটা লাইন নেওয়ার পর আবার এই বিন্দুতে ক্লিক করার পর এই মিড পয়েন্টে ক্লিক করার পর লাইনের মিড পয়েন্টে ক্লিক করার পর উপরে গিয়ে মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে স্ন্যাপ ওভাররাইটস, দেন ট্যানজেন্ট ক্লিক করার পর দেন এখানে দেখতে পাচ্ছি আমরা ট্যানজেন্ট চলে আসছে, দেন ট্যানজেন্টে ক্লিক করে দিব, দেন কিবোর্ডে এন্টার দিব, দেন হয়ে গেল। এরপর আমরা বাড়তি অংশটুকু কি করে দিব, ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করব, ট্রিম ক্লিক করে কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর দেন দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল। এরপর আমরা কি করে দিব, এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বাড়তি অংশটুকু আমরা কি করে দিব, ট্রিম করে দেওয়ার পর এবার আমরা যে লাইনগুলো আমরা অফসেট করছিলাম সেই অফসেটগুলো ডিলিট করে দিব। এরপর এই যে বৃত্তগুলো অঙ্কন করলাম এগুলো আমরা কি করে দিব, বৃত্তের চারপাশে করে দেওয়ার জন্য অ্যারে ক্লিক করব, অ্যারে ক্লিক করার পর পোলার সিলেক্ট অবজেক্ট করে কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর এটা হবে 4টা, তাহলে 4 ক্লিক করে দিয়ে সেন্টার পিক পয়েন্ট মিড পয়েন্টে ক্লিক করে দিব, মিড পয়েন্টে ক্লিক করে দেওয়ার প্রিভিউ দিয়ে দেখব, দেন ঠিক মতো হয়ে গেলে অ্যাকসেপ্ট দিব। দেন আমরা দেখতেই পাচ্ছেন আমরা খুব সহজে ড্রয়িংটা অঙ্কন করে ফেললাম। আপনারা অবশ্যই বাসায় বসে ড্রয়িংটা প্র্যাকটিস করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।